ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে। শাকিব ভাই নিজেই গানটি পছন্দ করেছেন। ক্ষত দেখাবো কাকে। আসলেই কি আপনারা অ্যানিমেলের ওই গানটা থেকে অনুপ্রাণিত কিনা? প্রতি নিঃশ্বাসে নাম তোমার। কি জানি কইতেছিলাম ভাই, আমার তো মাথা ঠিক থাকে না। লেখা আমার মনের ভেতরে। Dude, you're bluffing. গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার নূপুরে। এতটা পরিমাণ চলে যাবে এটা তখন বানানোর সময় কল্পনা করি নাই আর কি। ও মে কাছে আসো না আমায় ভালোবাসো না। পুরুষ মানুষ সোনার চামচ, বাঁকা হইলেও দামি। মায়া মানুষ উড়ায় খালি, টাকা কামায় স্বামী। বোঝে না বউ আমার, বোঝে না। জানি না কতদিন মিউজিকের সাথে থাকবো বা থাকতে পারবো। ক্যা সোচা হুয়া ক্যা। 10 বছর পরে আমাকে এমন জায়গায় দেখতে চাই যেখান থেকে আমি আরো নতুন মিউজিশিয়ানদেরকে একটা জায়গা করে দিতে পারবো। How long has this been going on? স্বাগত জানাচ্ছি দেশ সবিজে, আপনাদের সঙ্গে রয়েছি ARM সাদাত। এবং ঠিক এই মুহূর্তে যে জায়গাটায় আমি আছি, মূলত এখান থেকেই শুরু হয়েছিল মানুষের নিঃশ্বাস কিভাবে আটকানো যায় তার পরিকল্পনা। এবং এই পরিকল্পনা যারা মাস্টার মাইন্ড তারাও আছেন আমাদের সঙ্গে। আমি বলছি শাকিব খানের বরবাদ সিনেমার নিঃশ্বাস গানটির কথা। এই গানের ভোকালিস্ট, লিরিসিস্ট GM আশরাফ এবং মিউজিক অ্যারেঞ্জার আদিব কবির আছেন আমাদের সঙ্গে। সুতরাং কথা হবে তাদের সঙ্গে, আরও হবে ফান, মাস্তি, জম্পে সাড্ডা। লেটস নট হোল্ড আর ওয়ার্ড এনিমোর, জাস্ট কিপ ওয়াচিং। পাগল হয়েছি আমি অনেক আগেই, হেরে গেছি আজ আমার নিজের কাছে। কিছু বোঝে না দু চোখ তুমি ছাড়া, সব হারালেও রাজি পেতে তোমাকে। ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে, ক্ষত দেখাবো কাকে। পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করব নিজের হাতে। প্রতি নিঃশ্বাসে নাম তোমার, লেখা আমার মনের ভেতরে। পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছাড়ে খার তোমায় না পেলে। তখন কি ভেবেছিলেন আপনাদের নিঃশ্বাস গানটি মানুষের নিঃশ্বাসকে বন্ধ করতে বাধ্য করবে? আসলে কোন গানটা মানুষের কতটা ভালোভাবে নেবে বা নেবে না, এটা তো বোঝার কোনো ওয়ে নেই। তবে থাকে না, একটা বানাতে বানাতে বোঝা যায় যে গানটা ভাল লাগছে শুনতে, আরেকবার শুনছি, 3বার 4বার শুনে ফেলতেছি। তো তখন মনে হচ্ছিল না গানটা ভালো হচ্ছে। আর্টিস্ট সবসময় বেস্টটা দেওয়ার ট্রাই করে, বাকি মানুষের ভালোবাসার উপর। হোয়াট ডু ইউ থিংক আদিব? আমরা যখন গানটাকে রেডি করি তখন আসলে আমরাই গুনগুন করতেছিলাম, মানে বানানোর পর থেকে উই আর হ্যাভিং দিস ফিলিং যে আচ্ছা ঠিক আছে গানটা ভালো, গাইতেছি, আমরা গাইতে পারতেছি, আমাদের কানের মধ্যে বাজতেছে, মনে হয় মানুষের কাছে ভালো লাগবে when the presentation is like that, বাট এতটা পরিমাণ চলে যাবে এটা তখন বানানোর সময় কল্পনা করি নাই আর কি। যখন জানলেন যে আপনাদের এই গানের সঙ্গে পারফর্ম করবেন শাকিব খান, তখনকার আসলে আপনাদের দুজনের মধ্যে কি কথা হয়েছে? যদি বলি আমার সাইড থেকে, আমি তো মিউজিকটা যখন বানাচ্ছিলাম তখন আই ওয়াজ লাইক, আমরা মানে যেভাবে গান বানাই ইউজুয়ালি সবসময় আশরাফ ভাই বলে যে আদিব এরকম কিছু একটা বানাবো, তো তখন আমি ওরকমই মিউজিক বানাচ্ছিলাম লাইক অ্যাজ ইউজুয়াল। তো পরে যখন আস্তে আস্তে আমি জিজ্ঞেস করতেছিলাম যে ভাই এত ডিটেইলিং কেন হচ্ছে গানটার ভিতরে, এত স্ক্রিন মেইনটেইনিং, এত কেন কিছু কি হইতেছে ভাই, কাহিনী কি আমার বলো তো? তখন উনি আমাকে বললো যে আরে এটা তো সাকিব খান করবে, এই সেই হ্যান তেন। লাইক ডুড ইউ আর ব্লাফিং। আমি বিশ্বাসই করে নেই ওনাকে যে না এটা সম্ভব না, এরকম মানে কেমনে কি। মেগাস্টার সাকিব খান ইটসেলফ আ বিগ নেম, প্লাস মিউজিশিয়ানও যারা আছে সবাই ওয়েল নোন আমাদের দেশে, সবাই ভালো কাজ করছে। সো আমাদের একটা নিজস্ব জায়গা বের করা, এই পুরো মুভির মধ্যে একটা কালার আনা, ইট ওয়াজ আ বিট চ্যালেঞ্জিং অ্যান্ড প্রেশারাইজিং এট দ্য সেম টাইম। শাকিব খানের কাছ থেকে কোনো কমেন্ট এ পর্যন্ত আপনারা পেয়েছেন কিনা? শাকিব খানের সাথে এখন পর্যন্ত আমাদের ডিরেক্ট কোনো কনভারসেশন হয়নি, বা ডিরেক্ট একটা থাকে না যে ফিডব্যাক ওনার মুখ থেকে, আমরা এখনও সেটা পাইনি। তবে মেহেদী হাসান হৃদয় ভাই যতটুকু বললেন যে শাকিব ভাই নিজেই গানটি পছন্দ করেছেন এবং ওনার বেশ পছন্দ হয়েছে, এবং আমরা বিগত দিনে আমরা দেখেছি ওনার পেজ থেকে বেশ কিছুবার গানটি শেয়ার করা হয়েছে বিভিন্ন আকারে, রিলস, স্টোরিজ বা অনেক ক্ষেত্রেই। তো আসলে হৃদয় ভাইয়ের কথা মতে যে ওনার এত পছন্দ হয়েছে যে উনি বলেছে গানটা এরকমই থাকুক, গানটা চেঞ্জেস লাগবে, গানটা খুব সুন্দর হয়েছে। আপনাদের এই গানটার সঙ্গে অ্যানিমেল সিনেমার একটি গানের মিল খুঁজে পেয়েছেন অনেকে, সেটা নিয়ে টুকটাক একটু গুঞ্জনও হচ্ছে। আসলেই কি আপনারা অ্যানিমেলের ওই গানটা থেকে অনুপ্রাণিত কিনা?
আমিও রিসেন্টলি শুনলাম, আমাকে বললো যে একটা লাইন আছে যেরকম অ্যানিমেল গানে পুরা দুনিয়া জ্বালা দেঙ্গে বা এরকম একটা লাইন আছে। তো আমার গানে একটা লাইন আছে যে পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো, করবো ছাড়খাড় তোমায় না পেলে। তো আমি আসলে এখন যেই আমাকে বলছে যে অ্যাকচুয়ালি কথাটা ঠিক, যদি মিলাতে চাই তাহলে একটা লাইন ওয়াইজ মিলানো সম্ভব, তবে গানটা তো শুধু এক লাইনের না। আপনি বাকি গানের পুরাটা শুনলে বা গানের মিউজিক কম্পোজিশন বলেন, বিট প্যাটার্ন বলেন অথবা জনরা বললে কোনোভাবেই ওই গানটার সাথে মিল নেই। মাফ করে দেন, এটাও ব্যাপক জনপ্রিয় একটা গান ছিল। এই গানের 2 লাইন আপনার কাছ থেকে শুনতে চাই। তো ওইটার একটা যেটা সবচেয়ে জনপ্রিয় লাইন ছিল, ওটা ছিল হচ্ছে গিয়ে যে একটা মানুষ যখন সে তার সেন্সে থাকে না, সে এক কথাই বারবার রিপিট করে, সে জানে না যে সে কী বলতে চায়। তো একটা লাইন ছিল এরকম যে মনে করেন আমি গেছিলাম, ঠিক আছে, বড় ভাইগুলোর লগে বইছিলাম, ঠিক আছে, ভাই কইলো কিছুই হইব না, ঠিক আছে, মনে করেন আমি বুঝি না, ঠিক আছে, মিছা কথা কয়া লাভ আছে, মিছা কথা কয়া লাভ নাই, মাটির উপরে খাড়াই কইতেছি ভাই, কইলে তো কইবেন, কয়ালেছি ভাই। তারপর আবার নিজেই বলে যে ওয়েট, কি জানি কইতেছিলাম ভাই, কি জানি কইতেছিলাম ভাই, আমার তো মাথা ঠিক থাকে না। তো এরকম একটা কনভারসেশন ওইখানে ক্রিয়েট করা হয়েছে আর কি গানটার মধ্যে, যেটা মানুষ খুব রিলেট করেছে, কারণ আশেপাশে আমাদের এরকম মানুষ পাওয়া যায় যে বলতে বলতে হঠাৎ ভুলে যায় যে কি জানি বলছিলাম, এরকম একটা নিঃশ্বাস গানটা জনপ্রিয়তা পাওয়ার পরে আপনি কি মনে করেন এই গানটা আপনার ক্যারিয়ারের জন্য কতটা ইম্প্যাক্টফুল? আমার ক্যারিয়ারের ক্ষেত্রে আমি বলবো যে মানে যেমন এখন তো নিঃশ্বাস চলছে, নেক্সটে হয়তো আরও কিছু গান দেওয়ার চেষ্টা করব, ভালো কাজ করার চেষ্টা করব। জানি না কতদিন মিউজিকের সাথে থাকবো বা থাকতে পারবো, তবে ইচ্ছা আছে যতদিন আছি এক্সপেরিমেন্টাল প্রজেক্ট করার এবং ডিফারেন্ট কিছু গান মানুষকে উপহার দেওয়া। আপনার ফিউচার প্ল্যানিং কি? আমার একটাই টার্গেট আছে যে আমি যেসব জনরার গান শুনে বড় হয়েছি, প্রত্যেকটা জনরার একটা নিজের ভার্জন ক্রিয়েট করা, নিজের মতো করে প্রত্যেকটা জনরা এক্সপ্লোর করা। গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার নুপুরে, ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে, কিন্তু ডুববো না। ও মে কাছে আসো না, আমায় ভালোবাসো না, এমনটাকে এভাবে নিয়ে উড়াল দিও না ও মে। এরকম ছিল গরম লাগে আমার দুপুরে, যেটা টাকলা গান নামে পরিচিত। আর এরপরে তো বোঝে না বউর একটা পার্ট আমার পার্সোনালি খুব পছন্দ, যে পুরো গান থেমে যায় আর বলা হয় আসলে ব্যাপারটি হচ্ছে বোঝে না বউ আমার, বোঝে না আমারে। লাবনায়ের একটা লাইন খুব ফেমাস ছিল, ও ছিল এরকম যে পুরুষ মানুষ সোনার চামচ, বাঁকা হইলেও দামি, মাইয়া মানুষ উড়ায় খালি, টাকা কামায় স্বামী। সো ওইটা অ্যাকচুয়ালি আমার একটা নেগেটিভ ক্যারেক্টার ছিল, ওইটা ওই গানের মধ্যে নেগেটিভ ক্যারেক্টার প্লে করা হয়েছিল, যে এরকম মানুষও আছে যারা কিনা এইভাবে চিন্তা করে, যে চিন্তাটা করা উচিত না। আমি ভেবেছিলাম এটা নিয়ে খুব নেগেটিভ ব্যাপার হবে, বাট মানুষ বুঝতে পারে যে না, এটা আসলে পোর্ট্রে করার জন্য এভাবে করা। সো এই তো, তারপরে নিঃশ্বাসে নাম তোমার এখন চলছে। নিশ্চয়ই হিন্দি গান, ইংলিশ গান আপনার শোনা হয়। আপনার পছন্দের যে কোনো হিন্দি গানের একটা লাইন আর ইংলিশ গানের একটা লাইন। क्या सोचा हुआ क्या दूर होके मिला क्या, এই দুইটা লাইন লাইক গুজবাম্পস দেয় সবসময় শুনলেই আমার। আর ইংলিশের মধ্যে তো অনেক আছে, অনেক অনেক বেশি গান। How long has this been going on? চার্লি পুথের টিউনিং আমার কাছে খুব জোস লাগে, আমার কাছে মনে হয় যে ইটস সামথিং যেটা আমাকে ইন্সপায়ার করে অনেক বেশি। আগামী 5 বছরে অথবা 10 বছরে নিজেকে কোথায় দেখতে চান অ্যাজ এ মিউজিশিয়ান? খুব সিম্পল অ্যান্সার দিব যে আগামী 5 বছর পরে আমি আমাকে স্টুডিওতেই দেখতে চাই, মিউজিক করতে থাকতে চাই। অ্যান্ড 10 বছর পরে আমাকে এমন জায়গায় দেখতে চাই যেখান থেকে আমি আরও নতুন মিউজিশিয়ানদেরকে একটা জায়গা করে দিতে পারবো, যে তারাও এরকম নিজের মতো ডিফারেন্ট মিউজিক বা ডিফারেন্ট জনরা ইন্ট্রোডিউস করাতে পারে, যারা ইন্সপায়ার হবে যে না ডিফারেন্ট জনরাও মেইন স্ট্রিমে আনা সম্ভব।